বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে পক্ষভুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বিএনপি মহাসচিবের পক্ষভুক্ত হওয়ার আবেদন মঞ্জুর করেন। আদালতে বিএনপির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে গত 13 নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। সেদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অধিকার হক। গত 3 নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়। আপিলে পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল চাওয়া হয়েছে। রিটকারী সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া আপিল দায়ের করেন। গত বছরের 17 ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানের গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন উচ্চ আদালত। তবে পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করা হয়নি। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, গণতন্ত্র হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। এই গণতন্ত্র বিকশিত হয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু দলীয় সরকারের অধীনে বিগত 3টি সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয়নি। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আত্মবিশ্বাস জনগণের মধ্যে জন্ম নেয়নি, যার ফলশ্রুতি হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। রায়ে হাইকোর্ট বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটি সংবিধানের মৌলিক কাঠামোর অংশে পরিণত হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। দর্শক, যেমনটা আসলে বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ যে সংশোধনীগুলো আছে সেগুলোর বিরুদ্ধে যে আপিল, সেখানে পক্ষভুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে ঠিক সকালেই কিন্তু প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ তার এই পক্ষভুক্ত হওয়ার যে আবেদন সেটি আসলে মঞ্জুর করেন। আমরা এর আগে দেখেছি বেশ কয়েকবার কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকারের রায় সেটির বিভিন্ন কার্যদিবস অতিক্রম করে কিন্তু এই রায়ের বিভিন্ন পর্যায়ে কিন্তু আসে। যতটুকু আমরা দেখি যে 23টি কার্যদিবস শুনানি হয়েছিল এই রায়ের উপর এবং এই রায়ে আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এছাড়া ইনসানিয়ত বিপ্লব গণফোরাম ও 4 আবেদনকারী রুলে ইন্টারভেনর হিসেবে পক্ষভুক্ত হন। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান 45-এর স্থলে 50 হয়। এছাড়া বেশ কিছু বিষয়ে সংশোধনী আনা হয়। সর্বোপরি যেমনটা আসলে বলা হচ্ছে, সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী আছে এটিকে ঘিরে এক ধরনের আলোচনা চলছে। উচ্চ আদালতে লিভ টু আপিল হয়েছে এবং সর্বশেষ আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আপিলে পক্ষভুক্ত হয়েছেন এবং সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে রিটকারী আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়াও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত কিন্তু এই রিটের পক্ষে শুনানি করছেন। দর্শক, এই ছিল আজকে সুপ্রিম কোর্ট থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের এবং রায়ের সর্বশেষ তথ্য।